সাজানো জীবন পাব কি কখন, সাজানো জীবন পাব কি কখন, তোমারই প্রেমে শেষ করে ফেলেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি, দুটি হাত বাড়িয়ে আসবো না আর ফিরে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা কিছুদিন আগে দেখেছেন অঞ্জনা নামের একজন পাগলি মেয়ে ফুটপাতে গান গেয়ে সে ভাইরাল হয়েছিল এবং সে ভাইরাল হয়ে কিন্তু সে অনেকগুলা গান করেছিল। ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই ফুটপাতে ভাইরাল হওয়া সেই অঞ্জনা পাগলি তার বর্তমান অবস্থা কী এবং তিনি বর্তমানে কী অবস্থায় আছেন সেই বিষয় নিয়ে কিন্তু আবারও সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত বিষয় নিয়ে আবারও কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসেছেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, সেই পাগলি শিল্পী এখন বর্তমানে কেমন আছেন এবং কিভাবে দিন কাটাচ্ছেন সেই বিষয়ে চলুন বিস্তারিত একটি ভিডিও দেখে আসি। আর অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে অঞ্জনা পাগলির গান আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন। তো দর্শক চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। অঞ্জনার ছেলের নাম হইল অন্তর। অঞ্জনার ছেলের নাম হইল অন্তর। বাচ্চা সাজানো জীবন পাব কি কখন, সাজানো জীবন পাব কি কখন, তোমারই প্রেমে শেষ করে ফেলেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি, দুটি হাত বাড়িয়ে আসবো না আর ফিরে, তিলে তিলে প্রেম দাগা ভরে গেছে অন্তরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে আসলাম শেরপুর জামালপুর। তো এই যে দেখেন সেই অঞ্জনা পাগলি। দুঃখের বিষয় হলো অঞ্জনা কিন্তু অঞ্জনা এই যে বাচ্চা একটা দেখতেছি কোলে, উনি তোমার কি হয়? দাদি শাশুড়ি। এটা তোমার দাদি শাশুড়ি? শিওর? তো কি তোমার দাদি শাশুড়ি কি বাচ্চা হইলো নাকি? হতে পারে। এই বাচ্চা কার আপনার? হ্যাঁ 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 আমার বাচ্চা। বাচ্চার বাবা কে? বাচ্চার বাপ রাজা। রাজা? হ্যাঁ। আল্লাহ রে আল্লাহ। এই তো তোমার স্বামী কি আরো বিয়ে করছে নাকি? এই যে বিয়ে করছে আরেকটা। মানে এটা বউ? হে বড় না তুমি বড়? এই বড়, আমি ছোট। বাচ্চা কার? বাচ্চা হ্যারি। বাচ্চা কার? বাচ্চা আমার। বাচ্চা কার অঞ্জনা আম্মু? এখন যে সে বড় মা যখতে তাহলে তারই তো আগে মানে বড় মা? হ্যাঁ বড় মা। এটা হলো হলো বড় মা? বড় মা, হ্যাঁ হ্যাঁ। বাচ্চা কার? বাচ্চা হইলো তো আন বড় মা যখন তো তারি আউনে যখন দে আমরা যখন দেই আউন অঞ্জনার থাকলো আউন তার, নাইলে অঞ্জনা থাকলে বুঝলাম না। নাইলে অঞ্জনার দাদির। অঞ্জনার দাদির? দাদির শাশুড়ি? তাই? হ্যাঁ। তো এই অবস্থা আপনার বাচ্চা? আমার বাচ্চা হয়েছে কার ফেলে? আমার পেট থেকে অঞ্জনার পেট থেকে হয়েছে, সে আমার বাচ্চা। দর্শক আমরা কিন্তু 2 মাস আগে কিন্তু বলেছিলাম যে অঞ্জনা খুব শীঘ্রই মা হতে চলেছে। তো সেই অঞ্জনা কিন্তু বাচ্চা হয়ে গেছে। দেখেন ছোট্ট অঞ্জনা ধীরে ধীরে কিন্তু আজকে কিন্তু মা হয়ে গেল গা। তো অঞ্জনা এখন কেমন, তোমার অনুভূতি কেমন বলো? ভালো। হ্যাঁ, এতদিন তো মনে করো যে ছিল একটি শূন্য ছাড়া, এখন আবার তোমার একটি সন্তান হয়েছে। এখন মা হওয়ার আসলে ইটা কিরকম, ফিলটা কিরকম? মা হওয়ার ফিলটা এখন আমি বুঝতে পারি না। মানে বুঝতে পারো না কিছু না? বাচ্চা তুমি পালো না? না। বাচ্চা কে পালে? তোমার দাদি শাশুড়ি? চিন্তা করো, মানে অল্প বয়সে বিয়ে হইলে এরকমই হয়, হয়তো মায় পালে, না হইলে নানি পালে, নাইলে দাদি পালে, মানে একজনে পালেই, পাইলে বড় করে দেয়, এই হলো অবস্থা। কিন্তু অঞ্জনা এখন বুঝতে পারতেছে না। এখন অঞ্জনার আব্বু কেমন লাগতেছে আপনার যে নাতি হলো? আমার নাতি হয়েছে, আল্লাহ রহমত, ভালো হয়েছে। বাবু বাবা দর্শকে জানি দোয়া করে, আপনারও দোয়া করবেন, সবাই মিলে দোয়া করবেন। নাম রাখছেন? নাম রাখছি অন্তরা।
অন্তর হইলো তো মেয়ের নাম। অন্তর 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 অঞ্জনার ছেলের নাম হইলো অন্তর। অন্তর অঞ্জনার ছেলের নাম হইলো অন্তর। বাচ্চা কি বেশি জ্বালায় অঞ্জনা? না জ্বালায় না, সারা রাত ঘুমে থাকে, দিনের বেলা জ্বালাই। এইটা তো ভালো, মানে দিনের বেলা জ্বালাক, রাইতে ঠিকঠাক মতো ঘুমাইলে হয়েছে, কারণ রাইতে জ্বালাইলে হলো বড় জ্বালা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন তুমি কি আগের মতো আসো, গান টান কি করতে পারো তুমি? গাহানি আমার জীবন, গাহানি আমার মরণ। অঞ্জনা আম্মু কি বলে বলেন তো? এখন বাচ্চা হইতে না হইতে ও বলতেছে যে মা আমি তো আর মরিনি, আল্লাহ যখন আমার বাঁচায় রাখছে তাহলে আমি তো ফেসবুকেতে আবার যাবই, আমি গান আবারই গাবো। তো এখন এই যে আপনার ছেলে হইলো, হ্যাঁ এখন কাছে কেমন লাগতেছে? আমার কাছে কেমন মনে হয়, আমার নাতি মানে একটা অনুভূতি আছে না, হ্যাঁ, যে কখনো ভাবি নাই যে যে সে অঞ্জনা হচ্ছে সন্তানের মা হতে যাবে, আসলে তাই ভাবিনি, কিন্তু হঠাৎ করে যে বুঝতে পারলাম যে অঞ্জনা মা হতে চলতেছে, কিন্তু তারপরেও তো আল্লাহ তার একটা দান করছে ছেলে সন্তান। যাই এটা দোয়া রাখেন, সকলে দোয়া করবেন। আচ্ছা, এই সে যেন অঞ্জনার বাচ্চা হতে যে আপনারা কি কি প্রবলেমের সম্মুখীন হয়েছেন? আমি ডাক্তার নিয়ে আসছি, 3 বার করে ডাক্তার নিয়ে আসছি, অনেক সমস্যা তার দেখা দিয়েছিল, কিন্তু তার সিজারের কথা ছিল, আমি সিজার করাইনি, নর্মালি তার সন্তান হয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ, অনেক এটা তার ভালোই। হ্যাঁ ডাক্তার বাসায় নিয়ে আসে আমি নর্মালি তাকে সিজার করেছি, কিন্তু আমি তাকে চাইনি যে আমি আমার মেয়ে আরেক জায়গায় যে ওই কাটাছিরা মানে অপারেশন হোক, নর্মালি খুব আল্লাহ পাক সুন্দরভাবে দিয়েছে, কিন্তু আমি গরিব মানুষ হিসাবে যতটুকু আল্লাহর পারছি রহমত করছে, আল্লাহ রহমত করছে, এই হলো যার ধন্যবাদ। কেউ নাই তার উপর আল্লাহ আল্লাহ আছে। আছে, তাই তো? এই তো তো আপনার নাতি তো এখানে আছে, তো আপনি তো ভালো গান করেন, আপনি একটা লাইন আমাদের গান শুনেন। শোনা বলি শুনো, থাকবে না আর দুঃখ তোমার, মানুষ যদি হতে পারো, খোকন শোনা বলি শুনো, থাকবে না আর দুঃখ তোমার, মানুষ যদি হতে পারো, মানুষ যদি হতে পারো। লেখাপড়া করে খোকন বড় হবে, বাবা মায়ের দুঃখ মুছে দেবে, লোভে সে পাপ পাপে মিত্র, মানুষ যদি হতে পারো, খোকন সোনা বলি শুনো, থাকবে না আর দুঃখ তোমার, মানুষ যদি হতে পারো, মানুষ যদি হতে পারো। এখন আমরা অঞ্জনাকে ট্রাই করবো, যেহেতু অঞ্জনার সন্তান হয়েছে, অনেক দিন যাবত অঞ্জনা গান করে না, অঞ্জনার কণ্ঠ কি আগের মতো আছে কিনা, দর্শক যারা দেখছে তারা কি আগের মতো অঞ্জনাকে লুপে নিবে কিনা দেখি। আসলে চেহারা তো সবকিছু হয় না, হয়তো এই যে একটা জায়গা খোলামেলা জায়গা, এই কারণে মানুষ রোদে রোদে থাকলে এমনি কিন্তু চেহারা একটু নষ্ট হয়ে যায়, তার ভিতরে কিন্তু ছোট মানুষ, তার ভিতরে একটা ঝুঁকি গেছে, ওই এমন হইতে পারতো, কিন্তু মারাও যেতে পারতো, এই যেই প্রবলেমটা হয়েছে ওর যে বাচ্চা হয়েছে, এতে কিন্তু ওই মারাও যেতে পারতো। হ্যাঁ, কষ্ট হয়েছে না? কষ্ট তো সবারই, সব মেয়েদেরই কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি তোমার কণ্ঠ ঠিক আছে, একটু শোনাও তোমার মতো করে। ওরে সাজানো জীবন পাব কি কখন, সাজানো জীবন পাব কি কখন, তোমারই প্রেমে শেষ করে ফেলেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি,
তুমি যাহা দিয়েছ আরো বেশি নিয়েছ, প্রেমের নামে শখের খেলা অঞ্জনার সনে খেলেছ। তুমি যাহা দিয়েছ আরো বেশি নিয়েছ, প্রেমের নামে শখের খেলা আমার সনে খেলেছ। বুঝাইবার নাই ভাষা, হারাইলাম দিশা, বুঝাইবার নাই ভাষা, হারাইলাম দিশা, মিছে কানিসি জেগে ফেলেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি বেঈমান, তোমাকে ভুলে যাব ভেবেছি। সাজানো জীবন পাব কি কখন, সাজানো জীবন পাব কি কখন, তোমারই প্রেমে শেষ করে ফেলেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি। দুটি হাত বাড়িয়ে আসবো না আর ফিরে, তিলে তিলে প্রেম দাগা ভরে গেছে অন্তরে। দুটি হাত বাড়িয়ে আসবো না আর ফিরে, তিলে তিলে প্রেম দাগা ভরে গেছে অন্তরে। মাস্টার খুবই ঘরাজিতে বেঁচে আছি কোনো মতে, সুখ হইল না এই জীবনে ভেবেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি। বুঝলাম না আমি আসলে। দর্শক দেখেন এখানে সবার চোখে কিন্তু পানি চলে আসছে। সব থেকে বড় কথা এই যে দেখেন অঞ্জনার মায়ের ওন্না দিয়ে অঞ্জনার ভাবে কিন্তু এই যে দেখেন পানি, দেখেন চোখে পানি। আর সব থেকে বড় কথা হলো ওর কণ্ঠ আর ওর গান কি আছে জানি না, মানে বুকের ভিতরে জানি কেমন করে ওঠে যারা শোনে তাদের, মানে অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসে। সেটা কিন্তু অঞ্জনার ব্যাপারে। কেন কানলেন কেন বলেন? এই গানের মধ্যে কি আছে? গান ভালো লাগছে দেখেই চোখে পানি আইছে। গান যদি ভালো না লাগে তাহলে কি চোখে পানি আসবে? মানে গান এমন একটা জিনিস যারা শুনবে তাদের চোখ দিয়ে যেন পানি পড়ে, এরকম গান হতে হবে, এরকম সুর হতে হবে, তাই তো? ধন্যবাদ। সেই গানের কোনো মূল্য মর্ম কিছুই নাই আছে। এখন যে গানগুলো চলে সেগুলো কেমন? ভালো। অঞ্জনা, তুমি কি পারবা দর্শকের মন জয় করতে? হ্যাঁ, আমি দর্শকের মন জয় করতে পারবো, কিন্তু দর্শক আমার সাথে থাকলে। আমি সব সময় চাই যেন দর্শক আমার সাথে থাকে, আমার জানি ভালোবাসে। তারা যদি না ভালোবাসে তাহলে আমি পৃথিবীতেই থাকবো না। কেননা গানই আমার জীবন, গান নিয়ে আমার মরণ, গান নিয়ে বেঁচে আছি, আসলে সত্য কথা। তো আসলে গান যারা ভালোবাসে, গানের পাগল যারা, তারা কিন্তু সবসময় গানকেই ভালোবাসে। তো যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো, আপনারা অঞ্জনাকে বরাবর যেভাবে সাপোর্ট করে গেছেন অঞ্জনাকে আবার সাপোর্ট করবেন। অঞ্জনার যে গানগুলো সোশ্যাল মিডিয়াতে আছে, যেই প্ল্যাটফর্মে আছে, যেই পেজে, যেই ইউটিউব চ্যানেলে আছে, সেই গানগুলোকে আপনারা যদি আবার নতুন করে শেয়ার দেন, নতুন করে যদি অঞ্জনাকে টাইমলাইনে নিয়ে আসেন, তাহলে অঞ্জনা দিয়ে কিন্তু আবার অন্যান্য কোম্পানি, আগে যে কোম্পানিতে গান করতে হয়তো তারাও আবার ওকে দিয়ে গান করবে। আর তো আপনারা না করেন, আস্তে আস্তে করে ওর মতো শিল্পী আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাবে। আপনারা দেখেছেন যে অঞ্জনা পাগলি বর্তমানে কি অবস্থায় আছেন, এবং তিনি কিন্তু বর্তমানে কিন্তু অনেকটা সুখে আছেন, এবং তিনি কিন্তু আরও একটি গান পরিবেশন করেছেন, এবং বর্তমানে তার গান শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।